হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। বর্তমানে রয়েছে বাড্ডার 100 ফিটে অবস্থিত ওয়ান্ডারল্যান্ড পার্কে। আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা ঢাকার মধ্যে খুবই সুন্দর একটি পার্ক খুঁজে থাকবেন, তারা কিভাবে ওয়ান্ডারল্যান্ড পার্কে আসবেন, কোথা থেকে আসবেন এবং এসে কি কি দেখবেন, আসতে কত টাকা খরচ হবে, সমস্ত বিস্তারিত তথ্য শেয়ার করব এই ভিডিওটিতে। তো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি। ওয়ান্ডারল্যান্ড পার্ক রাজধানী ঢাকার বাড্ডা এলাকার সাতারকুলে অবস্থিত একটি বিনোদনমূলক পার্ক। প্রায় 12 একর জায়গার উপর নির্মিত এই পার্কে রয়েছে পরিবার ও শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের মজাদার রাইড, যার মধ্যে অন্যতম মিনি ট্রেন, বাম্পার কার, সুইং চেয়ার, সুইমিং পুল, ভূতের বাড়ি সহ আরো মজাদার সকল রাইড। কর্মব্যস্ত সপ্তাহ শেষে একদিন ছুটির দিনে আপনারা যারা পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে ঢাকার মধ্যে স্বল্প খরচে কোথাও ঘুরতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে থাকবেন, তারা চাইলে ঘুরে আসতে পারেন বাড্ডায় অবস্থিত এই পার্ক থেকে। শুরুতেই বলছি কিভাবে ওয়ান্ডারল্যান্ড পার্কে আসবেন। ঢাকার যে কোনো প্রান্ত থেকে খুব সহজে আসা যায় এই পার্কে। ঢাকা কিংবা এর আশপাশ থেকে আসতে চাইলে আপনারা সরাসরি চলে আসবেন বাড্ডার নতুন বাজারে। এখানে আসলে আপনারা পেয়ে যাবেন বাটারা থানার সাইনবোর্ড, আর এর ঠিক সামনেই পেয়ে যাবেন আপনারা বেশ কিছু ব্যাটারি চালিত অটোরিকশা। রিক্সাওয়ালা মামাদেরকে পার্কের নাম বললে কিংবা ইউআইইউ ইউনিভার্সিটির পেছনে যে পার্কটি, এটির কথা বললে আপনাদেরকে নিয়ে সরাসরি চলে যাবে এই পার্কের মেন গেটে, যেখানে আপনাদের খরচ হবে 30 টাকা করে। নতুন বাজার থেকে আমরা একটা ব্যাটারি চালিত অটোরিকশাতে করে সরাসরি চলে আসলাম ওয়ান্ডারল্যান্ড পার্কের মেন গেটে। আর এখানে আসলে আপনারা পেয়ে যাবেন পার্কিং এরিয়া। পার্কটিতে আপনারা যারা নিজস্ব গাড়ি কিংবা মোটরসাইকেল করে আসতে চাচ্ছেন, তারা চাইলেও আসতে পারেন। এখানে পার্কিং এর জন্য সুব্যবস্থা রয়েছে। ওয়ান্ডারল্যান্ড পার্কে প্রবেশ করতে হলে প্রতিটা প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য খরচ হবে 150 টাকা। তবে 3 বছরের নিচে সমস্ত বাচ্চাদের জন্য প্রবেশ ফ্রি। তবে এর উপরে হলে অবশ্যই নির্ধারিত রেট দিয়ে টিকিট ক্রয় করতে হবে। তো কাউন্টার থেকে আমরা 150 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে নিলাম। এখন ভিতরের দিকে প্রবেশ করতে যাচ্ছি। জেনে রাখা ভালো, ওয়ান্ডারল্যান্ড পার্কটি সপ্তাহের 7 দিনই সকাল 10টা থেকে রাত 9টা অবধি খোলা থাকে। সাপ্তাহিক কোনো বন্ধ নেই। তাই আপনারা আপনাদের পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে যে কোনো সময় ঘুরে আসতে পারেন এই পার্ক থেকে। মেন গেট হয়ে ভিতরে প্রবেশ করার মাত্রই আপনার দৃষ্টি আকর্ষণ করবে এই পানির ফ্রকটি, যেটা দেখতে খুবই সুন্দর। চাইলে আপনি এখানে দাঁড়িয়ে ফটোশুট করে রাখতে পারেন এই পার্কটিকে স্মৃতিময় করে রাখতে। আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। ঝর্ণার সৌন্দর্য উপভোগ করার পর আপনি যখন কিছুটা সামনের দিকে এগিয়ে যাবেন, দেন আপনার মাথার উপরে দেখতে পারবেন বেশ কিছু কৃত্রিম ফুলের সমারোহ, যেগুলো দেখতে খুবই সুন্দর। আশা রাখি এর সৌন্দর্যটা আপনার মনটাকে খুবই প্রফুল্ল করে তুলবে। ফুলের সৌন্দর্য উপভোগ করার পর আপনার হাতের বামে পেয়ে যাবেন কিড জোনস। আপনারা যারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে যাবেন, চাইলে আপনাদের বাচ্চাদেরকে এই মজাদার রাইড গুলো বা গেম গুলো উপভোগ করাতে পারেন। এখানে বেশ কিছু চমৎকার মজাদার গেম রয়েছে, ভিডিও গেমস এবং রয়েছে আরো যে 90 এবং রয়েছে বিভিন্ন ধরনের গেম। চাইলে আপনাদের বাচ্চাদেরকে এই গেমগুলো বা ভিডিও গেমস গুলো উপভোগ করাতে পারেন। আশা রাখি আপনাদের বাচ্চারা খুবই ভালোভাবে এনজয় করতে পারবে। কিডস জোন থেকে কিছুটা সামনের দিকে এগিয়ে গেলে হাতের বামে পেয়ে যাবেন মজাদার আরো একটি রাইড, সেটি হচ্ছে বাম্পার কার রাইড। আর এই রাইডটি এনজয় করতে হলে আপনাদেরকে খরচ করতে হবে 120 টাকা করে। এই রাইডটি আপনারা ছোট থেকে বড় উভয় এনজয় করতে পারেন। আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। বাম্পার কার রাইডটি এনজয় করার পর আপনারা যখন আরো সামনের দিকে এগিয়ে যাবেন, দেন এখানে দেখতে পারবেন বেশ চমৎকার একটি সাজানো গোছানো গার্ডেন এবং রয়েছে চারিপাশে রং বেরঙের ফুল। আশা রাখি এই সৌন্দর্যটা আপনার মনটাকে খুবই প্রফুল্ল করে তুলবে এবং এখানে ছবি তুলতে আপনাকে বাধ্য করবে।
ফুলের সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা যখন কিছুটা সামনের দিকে এগিয়ে আসবেন, দেন এখানেও একটি চমৎকার পানির ঝর্ণা দেখতে পারবেন, যেটা দেখতে খুবই সুন্দর এবং এটির নিচে রয়েছে বেশ কিছু কালারফুল মাছ। আশা রাখি এই দৃশ্যটা আপনার খুবই ভালো লাগবে। ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা যখন আরো একটু সামনের দিকে এগিয়ে যাবেন, দেন এখানে পেয়ে যাবেন ওয়ান্ডারল্যান্ড পার্কের আসল যে মজাদার ইয়াটি সেটি। এখানে কিন্তু কৃত্রিম উপায়ে তুষারপাতের একটি ইয়া রয়েছে। তো আপনারা যখন ফ্রাইডেতে কিংবা যে কোনো দিনে আসবেন, তো এখানে কিন্তু সন্ধ্যার পরে একটি ইয়া চালু হয়, সেটি হচ্ছে কৃত্রিম উপায়ে যে তুষারের স্নোফল শোর ব্যবস্থা রয়েছে, যা দর্শকদের জন্য নতুন একটি আকর্ষণ। তো আপনারা যারা কৃত্রিম উপায়ে স্নোফল শোরের এই আনন্দটি উপভোগ করতে চাচ্ছেন, তারা কিন্তু চাইলে বাড্ডায় অবস্থিত এই ওয়ান্ডারল্যান্ড পার্কে আসতে পারেন। আশা রাখি এই স্নোফল শোরের যে আনন্দটা আপনাকে একটি অন্যরকম বিনোদন দিয়ে থাকবে। স্নোফল শোরের আনন্দ উপভোগ করার পর এখানে পেয়ে যাবেন আপনারা বেশ কিছু মজাদার রাইড, যার মধ্যে রয়েছে দোলনা এবং এই পাশে রয়েছে রকেট রাইড। তো ওয়ান্ডারল্যান্ড পার্কের প্রতিটি রাইড মূল্য শুরু হয়েছে 120 টাকা থেকে। তো এখানে আপনারা যারা যে কোনো রাইড উপভোগ করতে চান না কেন, তারা কিন্তু 120 টাকার বিনিময়ে যে কোনো রাইড উপভোগ করতে পারেন। আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। ওয়ান্ডারল্যান্ড পার্কে আপনারা আসলে পেয়ে যাবেন নতুন আরো একটি চমৎকার রাইড, সেটি হচ্ছে হাইপার প্লে গ্রাউন্ড। তো এই রাইডটি হচ্ছে শুধুমাত্র বাচ্চাদের জন্য এবং 13 থেকে 14 এবং এর উপরও বাচ্চারা যারা আছে তারাও কিন্তু চাইলে এনজয় করতে পারবে। এখানে প্রবেশ করতে হলে জনপ্রতি খরচ করতে হবে 200 টাকা করে এবং সময় থাকবে 20 থেকে 25 মিনিট পর্যন্ত। তো তারা কিন্তু চাইলে এখানে বেশ ভালোভাবে এনজয় করতে পারে। দেন হাইপার রাইডটির পাশে আপনারা পেয়ে যাবেন এখানে রয়েছে ভূতের বাড়ি নামে আরো একটি চমৎকার বিনোদন কেন্দ্র। চাইলে কিন্তু আপনারা ভূতের বাড়িতে ঢুকেও বেশ হন্টেড যে ইয়াগুলো সেগুলো উপভোগ করতে পারেন। আর এখানে প্রবেশ করতে হলে আপনাদেরকে খরচ করতে হবে 120 টাকা করে। তো চলুন এখন আমরা হন্টেড বা ভূতের বাড়িতে প্রবেশ করি আর ভিতরে কিরকম ইয়ে রয়েছে সবকিছু উপভোগ করে আসি। তো ওরে বাবা, এখানে তো অনেক বড় বড় ভূতের দেখা পাচ্ছি। তো আপনারা যখন এই ভূতের বাড়িতে প্রবেশ করবেন, এখানে কিন্তু বেশ কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূত দেখতে পারবেন। তো চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই।
রাতের বাড়ি আনন্দ উপভোগ করার পর এখন আমরা চলে আসলাম এই পার্কের আরো একটি মজাদার রাইড, সেটা হচ্ছে রোলার কোস্টার। এই রাইডটির এনজয় করার জন্য তো চলুন এটিতে প্রবেশ করি। এটাতে প্রবেশ করতে হলে খরচ হবে 120 টাকা করে। তো এখন আমরা এই রোলার কোস্টারে উঠবো আর রোলার কোস্টারের আনন্দটি উপভোগ করবো। তো চলুন যাওয়া যাক। রোলার কোস্টার বাদেও এখানে বেশ কিছু মজাদার আরো কিছু রাইড রয়েছে, যার মধ্যে রয়েছে এই যে সামনে যে রাইডটি আপনারা দেখতে পাচ্ছেন অক্টোপাসের মতো। তো এটাও কিন্তু বেশ মজার রাইড, চাইলে আপনারা এটাও এনজয় করতে পারেন। এটিতে উঠতে হলে আপনাদের খরচ হবে 120 টাকা করে। ওয়ান্ডারল্যান্ড পার্কে রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা। আপনারা যারা এই পার্কটিতে সুইমিং এর জন্য আসতে চাচ্ছেন তারাও চাইলে এখানে আসতে পারেন। এখানে সুইমিং এর জন্য সুব্যবস্থা রয়েছে এবং সাইডে রয়েছে চেঞ্জিং রুম, রয়েছে লকারের ব্যবস্থা। চাইলে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র সেই লকারে রেখে এখানে এনজয় করতে পারেন। এবং রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নারী পুরুষ আলাদা আলাদা চেঞ্জিং রুম রয়েছে এবং এখানে কিন্তু বেশ সুন্দরভাবে এনজয় করা যায়। আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। ওয়ান্ডারল্যান্ড পার্কে আগত দর্শনার্থীদের জন্য গড়ে উঠেছে এখানে বেশ চমৎকার একটি হাই স্টার রেস্টুরেন্ট। তো আপনারা চাইলে এখানে দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনারটা সেরে ফেলতে পারেন। এখানে মুরগ পোলাও থেকে শুরু করে ফ্রাইড রাইস, স্যান্ডউইচ, বার্গার সব ধরনের খাবার আপনারা পারচেজ করে খেতে পারবেন। এছাড়া পার্কের ভিতরে রয়েছে নামাজ পড়ার স্থান। এখানে নারী পুরুষ আলাদা আলাদা নামাজ পড়ার জন্য যে জায়গা সেটি রয়েছে, তো চাইলে আপনারা আসতে পারেন। তো প্রিয় দর্শক, এই ছিল বাড্ডায় অবস্থিত ওয়ান্ডারল্যান্ড পার্কে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।